নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। ডায়াবেটিস বা সুগার এটা প্রতিদিন আমাদের সোসাইটিতে বিরাট একটা চিন্তার কারণ হয়ে দাঁড়াচ্ছে। তার কারণ আমরা জানি যে সুগার কিন্তু আজকের দিনে শুধুমাত্র নির্দিষ্ট কোনো বয়সে হয় না, যে কোনো বয়সেই হয়। সুগারের জন্য আমাদের একাধিক অঙ্গের ওপর প্রভাব পড়ে, আর স্বভাবতই এই ডায়াবেটিস বা সুগার এর জন্য আমরা প্রত্যেকেই চিন্তিত। তাহলে আমাদের যেটা আজকের দিনে প্রশ্ন, যে খুব সহজ পদ্ধতিতে কিভাবে আমরা এই ডায়াবেটিস বা সুগারকে কন্ট্রোল করতে পারবো। আর আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন কলকাতা শহরের স্বনামধন্য হোমিওপ্যাথিক চিকিৎসক ডক্টর রুমা ভট্টাচার্য। নমস্কার ম্যাডাম। নমস্কার। প্রথমে আপনাকে আমাদের ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা সুগার বা ডায়াবেটিস নিয়ে কথা বলবো। যে পরিমাণ খাবার আমার দরকার, সেই খাবারটাকে আমি সুষম বা আইডেল ফুড নিচ্ছি না, ফাস্ট ফুডের জামানা পড়েছে। এই যে ফাস্ট ফুড এতটা খাওয়া, এটা কি করলো, প্রচুর পরিমাণে ফ্যাট, প্রচুর পরিমাণে ফ্যাট ইন অয়েল ফর্মে আমাদের শরীরে ঢুকে গেল, ফ্যাট ঢুকে গেল। আলটিমেটলি তো গ্লুকোজে এন্ড প্রোডাক্ট আসতেই হবে। আমরা দেখতে পাই আমাদের কাছে আসে ছোট ছোট বাচ্চাগুলো, খুব কষ্ট হয় তখন যখন দেখি তাদেরকে কন্ট্রোলই করা যাচ্ছে না সুগার। আমাদের কাছে যখন আসে তখন আমরা প্রথমে কিন্তু তাদেরকে তাদের লাইফস্টাইল যে ম্যানেজমেন্ট সেটাকে চেঞ্জ করাই। যেরকম ধরো কেউ বলছে না আমাকে সকাল থেকে 10টা থেকে 8টা অবধি আমাকে অফিসে বসে থাকতে হয়, কেউ বলছে আমি আইটি সেক্টরে কাজ করি, আমাকে রাত্রিরে ভোর জেগে কাজ করতে হয়, কেউ বলছে আমি আইটিতে আছি কিন্তু আমার এইচআর এর প্রচুর প্রেশার আছে, আমি স্ট্রেসে আছি, আমি সারাক্ষণ আমার মধ্যে স্ট্রেস থাকে। তাহলে এই যে 3টে ক্যাটাগরি আমি উদাহরণের জন্য বললাম, এরকম আরো অনেক আছে। এই 3জনের জন্য আমি তোমার আলাদা আলাদা করে বলতে পারি যে কিরম। দেখো, যে আন্ডার স্ট্রেস তাকে আমি বলতে পারি না যে তুমি স্ট্রেসের বাইরে বেরিয়ে যাও। সে বলবে তাহলে আমি চাকরি করবো কি, আমার ফ্যামিলি চলবে কি? সে তখন আমি বলি ঠিক আছে, তুমি যে কাজটা করছো বা আপনি যে কাজটা করছেন আপনি ওই কাজটা করুন, কিন্তু কিছুটা সময় নিজেকে দিন। কখন দেব তাদের কোয়েশ্চেন। তখন আমি তাকে বলি অফিস থেকে ফেরেন কিসে? গাড়িতে। আইলাম আপনি গাড়ি ড্রাইভ করেন না ড্রাইভার করেন? না ড্রাইভার। যদি যারা বলে ড্রাইভার তাদেরকে আমি বলি ড্রাইভারকে বাড়ি পৌঁছানোর 1 কিলোমিটার আগে বলুন গাড়ি নিয়ে তুমি চলে যাও, আপনি ব্যাগ ট্যাগ রেখে হাঁটতে হাঁটতে বাড়ি যান, সেটুকু হবে। কেউ বলে আমি সেলফ ড্রাইভ করি। আর তাহলে অফিস থেকে বেরিয়ে গাড়িটা নেওয়ার আগে এখন যে যে জায়গায় সব ধরো যে যে অফিসগুলো হয়েছে বাড়ির আশেপাশে, যেমন ধরো আমাদের নিউ টাউনের ওখানে অনেক অফিস, অনেক পেশেন্ট থাকে, তারা নিউ টাউনের ওখানে অফিস করে। আমি তাদের বলি একটু বেরিয়ে একটা চক্কর মেরে তারপর গাড়ি করে আসুন, বাট অ্যাক্টিভিটিস এর মধ্যে থাকুন। আর খাওয়া দাওয়া, খাওয়া দাওয়াটা যতটা পারবে হোম কুক খাবার দাবারগুলো, বাড়ির রান্না খাবারটা খান। আর অনেকটা গ্যাপে গ্যাপে খাবারটা খাবেন না। এটা আমি সুগারের পেশেন্টদের সবাইকে বলি। ধরো মোটামুটি আমাদের স্টমাক থেকে একটা ফুল মিল চলে যেতে 4 ঘন্টা লাগে, তাই আমি বলি 3.5-4 ঘন্টার মধ্যে আপনি খান। আর ছোট ছোট খাবারগুলো যেতে 2-2.5 ঘন্টা লাগে। তো সেক্ষেত্রেও আমরা তাহলে টোটাল অ্যাভারেজ বলে দিই 3-3.5 ঘন্টা অন্তর অন্তর অল্প অল্প করে আপনি কিছু খান। কিন্তু সে বলে আমি খাই বিস্কুট খাই, আমি কেক খাই, আমি প্যাস্ট্রি খাই, তাহলে কি করে হবে? সেটা তাকেও বুঝতে হবে। ছোটদের বোঝানো যায়, বকা যায়, ধমকানো যায়, বড়দের কি বলবো, বড়রাও শোনে না কথা, তারাও এইরকম দুষ্টুমি করে, বলে হচ্ছে না, পারছি না, বন্ধু অফার করলে ওকে নিলাম। এন্ড অফ দ্য উইকে তাদের পার্টি থাকে, উইকেন্ড পার্টি, সেখানে অ্যালকোহল চলে। দ্যাট ইজ অলসো ওয়ান অফ দ্য রিজন নাউডেজ যে এই সুগার লেভেলটা হাইক করে যায়। যে পেশেন্ট ডায়াবেটিক তার সবচেয়ে বেশি সচেতন হওয়া দরকার। তার স্কিন থেকে শুরু করে, তার চোখ থেকে শুরু করে, তার পা থেকে শুরু করে, তার প্রত্যেকটা জিনিসের প্রতি সচেতন হওয়া দরকার। কারণ আমাদের মায়েরা বলতো বাবা সুগার ধরেছে গেল, এবার সবগুলো যাবে। তার কিডনি থেকে বলো, প্রত্যেকটা জিনিস কিন্তু খুব 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 সেন্সিটিভ হয়ে যায় সুগার রুগীদের। তাহলে সুগারের রুগীদের এটা কিন্তু সচেতন হতে হয়। এবার ধরো বয়স্ক লোকেরা রিটায়ার করে গেছে, বাড়িতে বসে রয়েছে, এতদিন কাজ করেছে, অবসর সময় কিন্তু মানুষের মেন্টাল খিদেটা বেড়ে যায়। মেন্টাল খিদে ও
মেন্টাল খিদেকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে তার অস্থিরতা, একাকিত্ব, সে বন্ধু খুঁজে বেড়ায়, সেটা একটা খিদে। আর একটা খিদে হচ্ছে সারাদিন বাড়িতে বসে আছি, কুচকুচ করে ফ্রিজ খুলছি, এটা খাচ্ছি সেটা খাচ্ছি, বউকে বলছে এই তো শীতকালে এসছে কড়াইশুঁটি কচুরি করো, তো খেয়ে নিল 4-5টা একসঙ্গে। মানে এই যে ঘটনা, রাত্রের দিকে বেশি খাওয়া সুগারের পেশেন্টদের উচিত না। একদম। তো ম্যাম, ওষুধ দিয়ে কি কন্ট্রোল করার কোনো উপায় আছে? হ্যাঁ, হোমিওপ্যাথি ওষুধ দিয়ে সুগার কন্ট্রোল করা যায়, কিন্তু তোমাকে আমি একটু আগেই বললাম যে আমাদের কাছে না কেউ প্রথমে তো আসে না অ্যালোপ্যাথি ওষুধ খেয়ে, আসে কারণ তার কমপ্লিকেশনস কিছু ডেভেলপ করলো। ধরো সুগার নিজে রেসপন্সিবল কিছু কমপ্লিকেশনস, সুগারের ওষুধও রেসপন্সিবল কিছু কমপ্লিকেশনস। তখন আমরা কি করি, দুম করে অ্যালোপ্যাথি ওষুধটা বন্ধ করতে বলি না। আচ্ছা। আমরা বলি আমাদের ওষুধটা সিমটোমেটিক্যালি আমরা দেখে, ধরো একটা মনে করো আমি কাউকে হেলোনিয়াস দিলাম, আমাদের একটি ওষুধ আছে হেলোনিয়াস, কিন্তু কাল থেকে আপনি হেলোনিয়াস খান আর সুগারের ওষুধ বন্ধ করে দিন, হবে না। হোমিওপ্যাথি ওষুধ অ্যাকিউটের ক্ষেত্রে ম্যাজিকের মতো কাজ করে দেয়, ক্রনিকের ক্ষেত্রে একটু তাকে সময় দিতে হয়, ধীরে 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 ও কাজ করবে। তাহলে সেক্ষেত্রে আমরা বলি আপনি এখন কতটা খাচ্ছেন সুগারের ওষুধ, আপনি কেউ বলে আমি ইনসুলিন নিচ্ছি, আপনি কতটা নিচ্ছেন ইনসুলিন, আমি এতটা নিচ্ছি। তাহলে আপনি যখন এতটা ইনসুলিন নিচ্ছেন, আমাদের ওষুধ খেতে খেতে মনে করো কেউ বলছে আমি সকালে 12 নিই, রাত্রিরে 10 নিই, আমি তোকে একটা এক্সাম্পল দিচ্ছি, তখন আমরা বলি যে আমাদের ওষুধটা খাচ্ছেন, আমি 1 মাসের ওষুধ দিলাম, লাস্ট 7 দিনে আপনি 12টাকে 10 করুন, 10টা 10 থাক, আচ্ছা। আমাকে এনে রিপোর্ট বলুন, তারপরে আবার 2 কমাই। কারণ ইনসুলিন নেয় যারা, তাদের না খুব ফ্লাকচুয়েশন হয়ে যায়। কেন? হঠাৎ করে তাদের সুগার ফল করে যায়, হঠাৎ করে সুগার রেজ করে যায়। এটা কিন্তু ডায়াবেটিক পেশেন্টদের, ইনসুলিন ডিপেন্ডেন্ট যারা, তাদের কিন্তু খুব মুশকিল, সুগার ফল করে যায়, যার জন্য তাদেরকে সবসময় বলা হয় চকলেট, চিনি বা যা হোক ক্যাডবেরি পকেটে নিয়ে নিয়ে ঘুরুন, যাতে সঙ্গে সঙ্গে খেয়ে নিতে পারে, তা না হলে তো মুশকিলে পড়ে যাবে পেশেন্ট, সেন্সলেস হয়ে যাবে, সিঙ্ক করে যাবে। পাশাপাশি ম্যাম, যারা প্রি ডায়াবেটিক, মানে যাদের ধরুন এখনো ডায়াবেটিসের পর্যায়ে পৌঁছায়নি, যারা প্রি ডায়াবেটিক স্টেজে রয়েছে, তো তাদের জন্য আপনারা কোনো মানে ওষুধ, হোমিওপ্যাথিক ওষুধ দিতে পারেন, যেটার জন্য কিছুটা হলো ডায়াবেটিসটা আগে ভাগে কন্ট্রোল করা সম্ভব? যারা প্রি ডায়াবেটিক না, যদি আমাকে পার্সোনালি তুমি জিজ্ঞেস করো, তাহলে আমি তাকে না লাইফস্টাইল ম্যানেজমেন্টটাই আগে চেঞ্জ করতে বলে দিই। হ্যাঁ, আর তার লিভারটাকে আমি আগে ঠিক করার চেষ্টা করি, প্যানক্রিয়াসটাকে ঠিক করার চেষ্টা করি। সুগারের ওষুধ বলে কিছু দেওয়ার দিকে যাই না, তাকে পুরো টোটালটা আমি নিই, তার কি কি হচ্ছে কি কি হচ্ছে কি কি হচ্ছে, ফ্যামিলি হিস্ট্রি, স্ট্রং ডায়াবেটিক, তাহলে আমাদের একটা গ্রুপ অফ মেডিসিন আছে, সেই গ্রুপের থেকে গিয়ে তার জন্য যেটা প্রপার সিলেক্টেড মেডিসিন, আমি মনে করো লাইকোপোডিয়াম, আমি একটা কথা বললাম, লাইকোপোডিয়াম সিলেক্ট করলাম, আমি তাকে বললাম আপনি 2 দিন অন্তর অন্তর লাইকোপোডিয়াম খান, কিন্তু আপনার লাইফস্টাইলটা আপনি চেঞ্জ করে দিন, রোজ আপনি 45 মিনিট হাঁটুন, 45 থেকে 1 ঘন্টা হাঁটুন, 5000 স্টেপ আপনাকে রোজ হাঁটতে হবে, এটা কাউন্ট করুন। এবার ও বলবে আমি সকালে ঘুম থেকে উঠে এটি ঘড়ি লাগিয়ে ঘুরে বেড়াচ্ছি, আমি সারাদিনে 5000 না। আপনি প্রি ডায়াবেটিক, আপনার মাঝে মাঝে HbA1c একটা মার্কার হয়, সেটাতে আমরা দেখছি আপনি 6-এর ওপরে উঠে যাচ্ছেন, কিন্তু আপনার সুগার বলছে 110, তাহলে সেরকম ক্ষেত্রে তার মানে there is a chance to be a diabetic patient, তাই তো? তাহলে তাকে আমরা বলছি যে আপনি যা হাঁটছেন, বাড়িতে যে অ্যাক্টিভিটিস করছেন, তার সঙ্গে প্লাস অ্যাক্টিভিটিস করুন, যোগাসন করো, যোগা ইজ ভেরি গুড, মেডিটেশন ইজ ভেরি গুড, সত্যি মেটাবলিক রেট বাড়িয়ে দেয়, প্রপার ইউটিলাইজেশন অফ গ্লুকোজকে হেল্প করে যোগা, ভয়ঙ্কর। একদম। তো লাস্ট ম্যাম, যেটা আমাদের লাস্ট আপনার কাছে জানতে চাইবো, যে ধরুন যাদের সুগার পেশেন্ট, যারা আপনার কাছে যারা আসছে, আপনি ফুডের কথা বললেন যে কেক, প্যাস্ট্রি কখনোই নয়, বিস্কুট কখনোই নয়, কিন্তু তাদের মধ্যে একটা মিষ্টি খাওয়ার প্রবণতা থাকেই, তো তাদেরকে কিভাবে আপনারা ব্যালেন্স করেন? দেখো, সুগারের ডক্টর পরিমল ব্যানার্জি যখনই সুগারের পেশেন্ট আসতেন, উনি বলে দিতেন তুমি না একদম মিষ্টি বন্ধ করবে না, একটু মিষ্টি খাবে। তখন জিজ্ঞেস করতো পেশেন্ট কিরম মিষ্টি খাবো, আর তোমার সুগার কত, দেখলেন উনি নিজে, আচ্ছা 200-র ওপরে,
তুমি না সারাদিনে 1 চামচ চিনি খেতে পারো, ভেঙে খাও। সকালে চায়ে যদি খাও 1/2 চামচ খাও, বিকেলে ছোট চামচের 1/2 চামচ খাও, কিন্তু একটু চিনি তুমি নাও। আম যদি সিজনে আসে, ডাক্তারবাবু এত আম উঠেছে, একটু আম খাবো না, 1 চাকা খাও না। কারণ আমে যে সুগারটা রয়েছে সেই সুগার তোমার ডায়াবেটিক পেশেন্টের অত ক্ষতি করে না। হ্যাঁ, আমি এতটা খেয়ে নিলাম আম, তাহলে গন্ডগোল। কিন্তু 1 চাকা আম তার ফাইবারগুলো আবার সুগারের পেশেন্টকে হেল্প করে দেয়, বুঝেছ? সেরকম উনি বলতেন, যেমন আলু, একদম আলু খাবো না, উনি বলতেন কে বলেছে আলু খাবে না? আলু খাবে, একটা আলুর অর্ধেকটা এবেলা খাও, অর্ধেকটা ওবেলা খাও, কিন্তু কিছু খাও, তা না হলে তুমি দুর্বল হয়ে যাবে। এটা উনি সবসময় বলতেন। অর্থাৎ আমি যেহেতু ব্লাইন্ড ফলোয়ার পরিমল ব্যানার্জি, তা আমিও ওই একই কথা বলি। কিন্তু হ্যাঁ, যেটা এতগুলো বছর পরে এই যে লাইফস্টাইল ম্যানেজমেন্ট, এই যে খাবারের স্টাইলটা, এই যে অ্যাক্টিভিটিসের দিকে, এই যে যোগাসন করো এভরিডে, মেডিসিন লাগবে না, এগুলো আমি বলে দিই। এই তোমার ওষুধ লাগবে না, তুমি 1 মাস পর ঘুরে এসো, তো তুমি আগে এটা করে এসো, দেখি তো কি হয়। একদম। লাস্ট যেটা আপনাদের ট্রিটমেন্টের একটা দিক আমার মনে হলো যে খুব ইম্পর্টেন্ট, যে লিভার এবং প্যানক্রিয়াস এই দুটো কিন্তু একসাথে কাজ করতে ভালোবাসে। তো সেই জায়গা থেকে আপনারা যাতে এই দুটো অর্গান, যে দুটো আমাদের খুব ইম্পর্টেন্ট এবং সুগার বা ইনসুলিনের সঙ্গে একটা রিলেশন রয়েছে, এই দুটো অর্গানের কি আলাদা কোনো যত্ন নেবার জন্য আগে ভাগে কোনো ওষুধ দিয়ে দেন যাতে সুগারটা আরো সুন্দরভাবে কন্ট্রোল হয়? হ্যাঁ, যদি সিমটম না দেয় না, আমরা কিন্তু বলি না যে কিছু ওষুধ খাও, ওকে সিমটম দিতে হবে। কি কি সিমটম দেয়? যেমন ধরো কেউ এসে বলছে আমার খুব গ্যাস হচ্ছে, প্রি ডায়াবেটিক, খুব গ্যাস হচ্ছে, আমার বিকেলের পর থেকে পেটটা কিরকম একটা অস্বস্তি করে, ভালো লাগে না, আমি খুব টায়ার্ড ফিল করি। আমার মনে হয়, আমাকে বন্ধুরা বললো যে তোর বাড়িতে তো গ্লুকোজ এই সুগার আছে সবার হিস্ট্রিতে, তুই একবার টেস্ট করে দেখুন। দেখুন আমাকে কিন্তু ডিক্লেয়ার করেছে প্রি ডায়াবেটিক স্টেজে আছি, আই এম ফিলিং ভেরি টায়ার্ড। তাহলে যখন টায়ার্ড বলছে, তখন আবার আমরা ওষুধ দিয়ে, তার কারণ তাকে তো তুমি ভোগো, আমি ওষুধ দেবো না এটা তো বলতে পারি না। তাহলে ওই প্রি ডায়াবেটিক কন্ডিশনের জন্য যদি তার কোনো সিমটম হয়, আদারওয়াইজ কেউ ডাক্তারের কাছে যায় না, বুঝেছো? বাট আমাদের হানিমান বলে গেছিলেন, প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দেন কিওর। তো প্রিভেনশন আমাকে করতে হবে। তাহলে এমন একটা সিলেক্ট, কারণ অ্যাজ এ হোল হোমিওপ্যাথি ট্রিটমেন্টের পলিসিটাই হচ্ছে যে অ্যাজ আ হোল, মানে যে ডিজিজ, আমরা আমাদের পরিমল ব্যানার্জির অ্যাডভান্স হোমিওপ্যাথিতে অ্যাজ আ হোল দ্যাট দ্য ডিজিজ, তাই এই ডিজিজ ইজ প্রডিউসিং দিস টায়ার্ডনেস, তাহলে সেইরকম মেডিসিন সিলেক্ট করো যে মেডিসিনটার এই টায়ার্ডনেস বিকজ অফ দিস প্রি ডায়াবেটিক কন্ডিশন, তখন সেই মেডিসিনটা আমরা দিই। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ ভেরি মাচ।